পণ্য রপ্তানিতে গতি ধরে রেখেছে বাংলাদেশ। হিসেব বলছে সবশেষ মার্চ মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে ৩৩৪ কোটি ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯.35 ভাগ বেশি এবং লক্ষ্যের চেয়েও ২ ভাগের মতো বেশি। সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে আমরা যদি দেখি প্রায় ৩,০৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১২.৫ ভাগ বেশি। এটি লক্ষ্যের চেয়েও প্রায় ৭ ভাগ বেশি হয়েছে। আমরা যদি দেখি যে তৈরি পোশাকের এই রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশটি প্রায় ৮০ ভাগই এসেছে তৈরি পোশাক থেকে। রপ্তানি আয় এসেছে ২,৫৯৫ কোটি ডলারের এবং এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ১৩.৫ ভাগের মতো। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ওভেন পোশাক থেকে, ১৩১৫ কোটি ডলারের রপ্তানি আয় এসেছে ওভেন পোশাক থেকে এবং এক্ষেত্রে প্রবৃদ্ধি ১৪ ভাগের মতো। আর নিট পোশাক থেকে এসেছে ১২৮০ কোটি ডলার এবং এক্ষেত্রেও প্রবৃদ্ধি ১৩ ভাগের মতো। তৈরি পোশাকের পর রপ্তানির সবচেয়ে বড় খাত যেটি চামড়া ও চামড়াজাত পণ্যে কিন্তু রপ্তানি আয় ভালো করতে পারেনি। এখানে রপ্তানি তো বাড়েনি, বরং কমে গেছে। রপ্তানি আয় এসেছে ৭৭ কোটি ডলারের এবং রপ্তানি কমে গেছে প্রায় ৯ ভাগের মতো। এর মধ্যে সবচেয়ে বেশি আয় কমেছে চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে, প্রায় ৩৭ ভাগ রপ্তানি কমে গেছে। এক্ষেত্রে রপ্তানি আয় এসেছে ১৭ কোটি ৮১ লাখ ডলারের। আর চামড়ার জুতার ক্ষেত্রে অবশ্য এই রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশটি চামড়ার জুতা থেকে এসেছে, ৪৫ কোটি ৮৭ লাখ ডলারের। এক্ষেত্রে রপ্তানি আয় অবশ্য বেড়েছে, ৭.৫ ভাগের মতো রপ্তানি আয় বেড়েছে। চামড়া ও চামড়াজাত পণ্যের পরে তৃতীয় রপ্তানি খাত হচ্ছে এখন টেক্সটাইল। টেক্সটাইলে রপ্তানি আয় এসেছে ৬৪ কোটি ডলার। এখানে হোম টেক্সটাইলেও কিন্তু খুব বেশি আয় বাড়েনি, আয় বরং কমে গেছে ৩ ভাগের মতো। হোম টেক্সটাইলের সবচেয়ে বেশি আয় এসেছে বেডশিট ও কিচেনওয়্যার রপ্তানি থেকে, ৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এক্ষেত্রে আয় কমে গেছে প্রায় ৮ ভাগের মতো। এর বাইরে আমরা যদি দেখি যে এরপরেই রয়েছে পাট ও পাটজাত পণ্য। এই ক্ষেত্রেও কিন্তু ভালো করতে পারেনি বাংলাদেশ। রপ্তানি আয় বাড়েনি, বরং কমে গেছে ২৩ ভাগের মতো। রপ্তানি আয় এসেছে ৬২ কোটি ডলারের। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে ব্যাগ ও বস্তা রপ্তানিতে, ৩৪ ভাগ। পাট সুতা রপ্তানিতে রপ্তানি আয় কমেছে প্রায় ২৫ ভাগের মতো। আমরা যদি দেখি পাট ও পাটজাত পণ্যের পরে সবচেয়ে বেশি আয় এসেছে কৃষিজাত পণ্যের দিকে। আমরা যদি শিল্প খাতের বাইরে কৃষিজাত পণ্যের সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় এক্ষেত্রে ৫৩ ভাগের মতো। ৭২ কোটি ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ এবং হিমায়িত মাছ রপ্তানিতেও বেশ খানিকটা ভালো করেছে এবং ৪১ কোটি ডলারের হিমায়িত মাছ রপ্তানি হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ২ ভাগের কিছুটা বেশি। আর প্রকৌশল পণ্য রপ্তানিতেও বেশ ভালো অবস্থানে রয়েছে, ২৫ কোটি ৭৩ লাখ ডলারের প্রকৌশল পণ্য রপ্তানি করেছে এবং এক্ষেত্রে রপ্তানি আয় ০.৫% একটু বেশি। আর এভাবে যদি চলতে থাকে আগামী ৩ মাসে যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩৯ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা, এটি অর্জন করতে প্রতি মাসে কম করে হলেও ৩০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে বাংলাদেশকে।